মাত্র 38। এমন কিছু বেশি বয়স নয়, এখনো চামড়ায় ভাঁজ পড়েনি। খালামণিকে এখনও 30-এর আশেপাশে মনে হয়। ফিটনেস ফ্রিক বলে আসল বয়সটা বোঝা যায় না। কিন্তু আমি মানতে পারলাম না, বিরক্তি নিয়ে বললাম, তাই বলে তোমার চাইতে 8-10 বছরের ছোট ছেলেকে বিয়ে করবে? লোকে কি বলবে? লোকের কথা কবে থেকে শোনা শুরু করলি তুই? একটা লোক অল্প বয়সী মেয়েকে বিয়ে করতে পারলে একটা মেয়ে কেন পারবে না? আর ভালোবাসা কি ব্যাকরণ মেনে হয়, নাকি বয়স বেঁধে দেওয়া আছে যে এই বয়সটাই কেবল প্রেমে পড়ার? তুমি বলতে চাইছো তাকে তুমি ভালোবাসো? এত কথায় তোর কি কাজ? তুই যখন রাতুলের সাথে রিলেশনশিপে গেলি, আমি কিছু বলেছিলাম? ছেলে কেমন কি করে এতটুকুই শুনে সম্মতি দিয়েছিলাম। আমি আর কথা বাড়ালাম না, বসে বসে খালামণির পাগলামির সাক্ষী হতে থাকলাম। তার সব কিছুতেই বড্ড মাতামাতি। হুজুগে পড়ে অনেক কিছু করে ফেলে, আবার হুজুগ চলে গেলে সব স্বাভাবিক হয়ে যায়। খালামণির মধ্যে আজ যেন কিশোরীর উচ্ছলতা এসে ভর করেছে। অনেকগুলো শাড়ি বের করে এনেছে। কোন শাড়ির সাথে ম্যাচিং করে কি জুয়েলারি পরবে সব নিয়ে তার বিস্তর জল্পনা কল্পনা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ি ধরে ট্রায়াল দিচ্ছে। হঠাৎ ঘুরে তাকিয়ে বলল, তুই এখনো ভাবতে মেরে বসে আছিস কেন? যা, রেডি হ। তোমার সাথে ডেটে গিয়ে আমি কি করব? তোকে ছাড়া আমি কখনো কিছু করেছি? যা না লক্ষ্মীমা, রেডি হয়ে নে। আমি অনিচ্ছা সত্ত্বেও তৈরি হলাম। হাজার হলেও খালামণির কথা আমি ফেলতে পারি না। সেই ছোটবেলায় মাত্র 9 বছর বয়সে আমার মা পৃথিবীর মায়ের ত্যাগ কাটিয়ে চলে যাবার পর খালামণি আমাকে কোলে পিঠে করে এত বড় করেছে। বাবা সবসময় ব্যবসার কাজে এই প্রান্ত থেকে ওই প্রান্তে থাকেন, তাই তাকে খুব একটা কাছে পাওয়া হয়নি। শালিকার কাঁধে আমাকে গছিয়ে দিয়ে তিনি ঝাড়া হাত পা। খালামণি আমাকে আঁকড়ে নিজের একাকিত্ব ঘুচেছে। মাসে বড় জোর 3-4 দিন বাবাকে পাওয়া যায়, তাই খালামণি আমার সবচাইতে কাছের মানুষ। দেখ তো, মেকআপ বেশি ক্যাটকেটে হয়ে গেল। আচ্ছা, কানের দুল কি বেশি বড় হলো? ছোটগুলো পরবো? খালামণি গালে ব্লাশন লাগাতে লাগাতে বলল। আমি বিরস মুখে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। খালামণি আবারও রিনরিনে গলায় বলল, পার্লারে গেলেই ভালো হতো বোধ হয়, কিন্তু হুট করে এত কিছু মাথায় আসে নাকি? ধুর। সাজ শেষ করে উঠে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, দেখ তো নীরা, আমাকে কেমন লাগছে? সব ঠিকঠাক আছে তো? আমি পূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকালাম। খালামণি এমনিতেই মাথা ঘুরিয়ে দেওয়া